এবারে আমরা দ্বিতীয়টায় চলে যাই। আমাদের দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে শিক্ষার্থীদের শাসনের পদ্ধতি ও শারীরিক স্বাস্থ্যের বিকল্প কৌশল, শরিয়া, মনোবিজ্ঞান ও শিক্ষা দর্শনের আলোকে বিশ্লেষণমূলক প্রেজেন্টেশন। প্রথমেই আমরা আসি শাসনের পরিচয় ও মূল ধারণা। শাসন কিসকো কাহতে হ্যায়? আমাদের কাছে শাসন মানে হচ্ছে তাৎপর দেওয়া, প্রথমেই শারীরিক শাস্তি দেওয়া। কিন্তু শাসনের আরবি প্রতিশব্দ হচ্ছে আজ্জাজর। কি বলে আরবিতে? আজ্জাজর, জা জিম রা, জাজ। এর অর্থ হচ্ছে বিরত রাখা। জাজের মানে কি? বিরত রাখা, অর্থাৎ কাউকে তার মন্দ আচরণ থেকে প্রতিরোধ করা, তাকে ধমক দিয়ে, বাধা দিয়ে অথবা ভয় প্রদর্শনের মাধ্যমে নিরুৎসাহিত করার নাম হচ্ছে শাসন। শাসনের সংজ্ঞাটা যদি আপনার মনে থাকে তাহলে আপনার সামনে মানে শাসনের যতগুলো প্রক্রিয়া আছে সব সামনে চলে আসবে। প্রথম যেটা আমরা করি, সহজ শাসন না, এ সবচেয়ে কঠিন শাসন। মায়ের দেওয়া সবচেয়ে কঠিন শাসন। বলেন, মায়ের দেওয়া সবচেয়ে কঠিন শাসন কেন? মারতে হলে রাগ করতে হয়, আর রাগ করলে কয়টা ক্ষতি বললাম? শারীরিক ক্ষতি, মানসিক এবং সামাজিক ক্ষতি। সবচেয়ে বড় ক্ষতি স্ট্রোক করার আশঙ্কা থাকে, থাকে না? এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে। এই জন্য সবচেয়ে কঠিন শাসন কোনটা? মারামারি করা। শাসন মানে কি নয়? শাস্তি নয়। এবারে আসেন, শাসনের 9টা পর্যায় আছে, অর্থাৎ এই পর্যায়গুলো অতিক্রম করার পরে 10 নম্বরে গিয়ে আপনি পিটা দিতে পারবেন, এর আগ পর্যন্ত পারবেন না। কি কি? 1 নম্বর প্রকার হচ্ছে নরম ভাবে বলা, বুঝ করছে বাবা, এগুলো আর করবা না। 2 নম্বর একটু তোমাকে বললাম আবার করছিলাম। 3 নম্বর চোখ রাঙানো। 4 নম্বর বিরক্তি প্রকাশ করা, বারবার তুমি এই কাজটা করো। 5 নম্বর দূরে সরানো, ডিসকানেকশন করা, তার সাথে একটু সম্পর্ক এড়িয়ে চলা। পারিবারিক ক্ষেত্রে হয় না? শরীয়তে আছে তো। 6 নম্বর অবস্থা বোঝা ও আলাদাভাবে সময় দেওয়া। আলাদাভাবে সময় দেওয়াটা খুবই ইফেক্টিভ। আমি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ এটা বলে থাকি। আমার জীবনে একটা ঘটনা এরকম হয়েছে। আমার ক্লাসে, মাদ্রাসায় তো আপনারা যে ছাত্রগুলো পান ওরা তো হচ্ছে আল্লাহ রবি, স্কুল কলেজের ছাত্রদের তুলনায় কি পরিমাণ বেয়ারা আর বেয়াদব হয় এটা আপনারা যারা স্কুলে কিংবা কলেজে শিক্ষকতা করেছেন তারা জানেন। আমার ক্লাসে এক ছাত্র, আমারই আজকে থেকে 5-7 বছর আগে, খুব বেয়াদব টাইপের। তাকে কন্ট্রোল করা নিয়ে মানে আমি ক্লাসে যেতে ভয় পেতাম যে তাকে কিভাবে কন্ট্রোল করবো। মানে আতঙ্ক। ক্লাসও তো শিক্ষক যায় আনন্দে এবং নিজের একটা কি থাকে, পাওয়ার থাকে, কিন্তু আমি ভয় পেয়ে গেছি এই ছেলেটাকে। একদিন করছে কি, আমি ক্লাসে বোর্ডে লিখতেছি আর আমার হাতের লেখা খুব স্মার্ট, যারা জানেন খুবই সুন্দর হাতের লেখা, এত সুন্দর যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এটা বুঝবেন না, শুধু আমাদের নাদিম সাহেব বুঝেন। তো সে বলতেছে ডাইরেক্ট, যে সুন্দর লেখা গো, আমি টিচার, আমি বোর্ডে লিখতেছি আর আমার স্টুডেন্ট কি বলতেছে কি সুন্দর লেখা। এখন বলেন আপনি হলে কি করতেন? এখন ভদ্রতার কাজ হচ্ছে সাইলেন্ট, বলে হচ্ছে খালাস। আমি এই দিন টেনশনে পড়ে গেলাম, আজকে বলছে আমাকে যে সুন্দর লেখা, আগামী দিন কি বলে আল্লাহ জানে, ভয় পেয়ে গেলাম। আমি তার নাম্বার সংগ্রহ করলাম, মোবাইল নাম্বার। পরে একদিন তাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তুমি মদিনা মার্কেট আসো। সে আমার ফোন পেয়েই তো মানে কি অপ্রস্তুত, স্যার আমাকে কেন ফোন দিলেন, আমি তো সবচেয়ে। সে মোটরসাইকেল মেরে 5 মিনিটের মধ্যে চলে আসছে। তাকে নিয়ে গেলাম, ওখানে একটা পলাশি রেস্টুরেন্ট আছে, আপনারা চিনেন, ওখানে থাই এবং চাইনিজ রেস্টুরেন্ট সবচেয়ে ভালো। রেস্টুরেন্টে নিলাম, মৃদুমন্দ আকাশ, খুব সুন্দর পরিবেশ, ওখানে বসাইলাম। খুব সুন্দর গড, তার যা আছে শুনলাম, ওই তার জীবনের অভিজ্ঞতা শুনলাম। বললাম তুমি কি খেতে চাও, সবচেয়ে ভালো খাবার যেটা, খাওয়াইলাম। খাওয়া দাওয়া শেষ, খালাস, সেও চলে গেছে, আমিও চলে গেছি। ক্লাসে কি হয়েছে, কি করি না করি, কোনো আলাপ তার সাথে আমি করিনি। তুমি এরকম করবা না বা কেন এসে করো, কেন তাকে নিয়ে এসেছি সেটাও সে বুঝে নাই, শুধু আমি জানি তাকে কেন নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ, এই ভদ্র ছাত্র এরপর থেকে ক্লাসে এত ভদ্র হয়েছে, সব ছাত্রকে নিয়ন্ত্রণ করে। কেন? তাকে একটু আমি আলাদাভাবে সময় দিয়েছি। কত সময়? আধা ঘন্টা 1 ঘন্টার সময় একটু চিন্তা করেছি। সহজ কাজ কি? মারা, ডিসকানেকশন হয়ে যায়। আগের যুগ শেষ। আগে আমরা মনে রাখতাম হুজুর মারছেন, কিন্তু এখন আমরা এইভাবে মনে করি না।
কত মানুষ যে আমাদের মার খেয়ে পড়ালেখা ছেড়েছে, আল্লাহ জবাব দিতে হবে আপনাকে। তারপরে দেখেন, অভিভাবকের সাথে কথা বলা, এটা হচ্ছে 7 নম্বর প্রকার। 8 নম্বর হচ্ছে ইস্তেখারা করা। তার সমস্যাটা কি, তাকে আসলে কি আপনি ব্যত্রাঘাত করবেন কি করবেন না। ইস্তেখারা আপনি যেভাবে নিয়ম আছে সেইভাবে করবেন, অথবা আপনি একটু ধ্যানমগ্ন হয়ে আসলে আমার ছেলেটা কেন পারে না। 9 নম্বর শারীরিক শাস্তি প্রদান করা। আগের 8টা শেষ, পুরোটাই হয় না, এবার শারীরিক শাস্তি দিতে পারেন, কিন্তু শারীরিক শাস্তির কিছু শর্ত আছে, নিয়ম আছে, পরে আলোচনা করব। আর একটা জিনিস বলে ফেলি ফাঁকে দিয়া, ইসলাম এবং ওয়েস্টার্ন লর মধ্যে কিছু পার্থক্য আছে। ইউরোপে মারামারি সম্পূর্ণ নিষেধ, আর ইসলামে, এমনকি ইউরোপে শাসনটাও নিষেধ। তারা বলবে ছোট বাচ্চা দুষ্টামি করতেছে, করতে দেও করতে দেও। কেন? এভাবে করতে দিলে নাকি তার ব্রেন ডেভেলপমেন্ট হয়। আমরা দেখি এইভাবে যদি তাকে দুষ্টমি করে, খারাপ কাজ করে, বাদ কাজ করে, তাকে যদি বাধা না দেয়, তাহলে সে ওইভাবে অভ্যস্ত হয়ে যায়। বড় হওয়ার পরে পরিবারের কোনো বন্ডিং মানে না, কথা মানে না। ইউরোপে সবচেয়ে বড় সংকট হচ্ছে মা বাবার অবাধ্য সহবাদ। তাদের ট্রিপল লাইন আছে, কল দিয়ে দেয়, বাবা আমাকে বকুনি দিছে, আমাকে গালি দিছে, আমি চাইছিলাম আমি কি হয়ে যাব, মেয়ে হয়ে যাব, আমি ছেলে মানুষ, কিন্তু কি করছে, আমার বাবা নিষেধ করেছে, পুলিশ তাকে নিয়ে যাবে। তাদের কাছে শাসন নেই। ইসলাম বলে শাসন হবে ব্যালেন্স, কিছু নিয়ম নীতির ভিত্তিতে আপনি তাকে আঘাত করতে পারবেন। কথাটা বুঝে, কিন্তু এই কথাটা আমরা হয়তো ওইভাবে বাইরে বলতে পারবো না। শারীরিক শাস্তির বিধান ইসলামে আছে, কিভাবে আছে আমরা পরে আলোচনা করতেছি, কিন্তু ইউরোপের যে সিস্টেম আর আমাদের মধ্যে একটু পার্থক্য আছে, ওই জন্য আমরা এটা ক্লিয়ার করে নিলাম। ইসলামের শাসনের বিভিন্ন প্রকার আছে, এর মধ্যে সর্বশেষ হচ্ছে কি, শাস্তি দেওয়া। শিক্ষার্থী শাসনের শর্ত হচ্ছে 15টা। কয়টা শর্ত? এই 15টা শর্তের পরে তাকে আপনি মারতে পারবেন। দেখেন, 9 বছর পর্যন্ত কোনো শিশুকে শারীরিক শাস্তি দেওয়া যাবে না, অর্থাৎ সে নাবালিগ। কারণ দেখেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কথাটা বলেছেন যে নামাজ হচ্ছে ফরজ। এই ফরজ নামাজের ক্ষেত্রে যেখানে 10 বছরের আগে মারার আদেশ দেওয়া হয় নাই, শুধু নামাজ পড়ার আদেশের কথা বলার কথা আদেশ দেওয়া হয়েছে, সেই জায়গায় আপনি তালিমের জন্য কেন মারবেন? মারার কোনো সুযোগ নেই। 9 বছরের আগে কোনো শিশুকে কি করতে পারবেন না, প্রহার করতে পারবেন না। 2, শুধু তার বিয়া, চরিত্র গঠনের উদ্দেশ্যে শাস্তি দেওয়া যাবে, তালিমের জন্য নয়। বুঝেন খবরটা? পড়া শেখানোর জন্য মারা যাবে না, আদব শেখানোর জন্য, নিয়ম শৃঙ্খলা শেখা। একটা ছেলে দেরিতে আসছে, শাস্তি দিতে পারবেন। পড়া পড়ে নাই, পারবেন না মারতে। পড়া পড়লেন না, কারণ এই মারার কোনো কি নাই, বিধান নাই। এরপরে দেখেন, রাগের সময় শাসন করা সম্পূর্ণ নিষেধ, আগে যেটা বলেছিলাম। 4 নাম্বার, শাস্তির পরিমাণ নির্ধারণ করতে, মারার আগে যে আপনি কি পরিমাণ মারবেন, কত অ্যাঙ্গেলে মারবেন, আপনার হাত কতটুকু উঁচা উঠবে এবং কত জুড়ে মারবেন। তারপরে আঘাতের মাত্রা নির্ধারণ করতে হবে, অর্থাৎ অল্প সহনীয় মাত্রা। আঘাতের স্থান নির্ধারণ করতে হবে। শাস্তির উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। শাস্তির উদ্দেশ্য কি? শাস্তির উদ্দেশ্য তাজিব নয়, তাদিব। তাজিব মানে কষ্ট দেওয়া নয়, তাদিব তাকে কি করা, শিষ্টাচার শেখানো, নিয়ম শৃঙ্খলা ভদ্রতা শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি, যে আমার রব আমাকে কি শিখিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন উত্তমভাবে। শিক্ষার্থী শাসনের 15টি শর্তের 8 নাম্বারটা হচ্ছে অত্যন্ত জুড়ে বা আঘাতে ব্যথা লাগে এমন ভাবে মারা যাবে না, এমন মায়ের দিনে যাতে সে কষ্ট পায়। মারামারি মানে তাকে কি করা, ভয় দেখানো, তাকে আঘাত দেওয়া লাগে। 9 নাম্বার, মারার আগে 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। পারবেন এটা করতে কেউ? 2 রাকাত নফল নামাজ ও দুয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, আমি ছাত্রকে মারবো, এর আগে নফল নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার ছাত্রটাকে তুমি হেদায়েত দাও। আমি অনেক চেষ্টা করেছি, আমি শাসনের 8টা পর্যায়ে অতিক্রম করে চলে এসেছি, আল্লাহ আমি আর পারছি না, আমার এই শাসনের দ্বারা, মারামারির দ্বারা যেন আমি কোনো জুলুম না করি, আমি যেন জালিম না হই, এর দ্বারা যেন তার প্রতি ইনসাফ হয়। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করে তারপরে আপনি তাকে আঘাত করতে পারবেন। নিম্নে 9টা স্থানে মারা যাবে না। 10 নাম্বার, কয়টা স্থানে? 9টা স্থান। স্থানগুলো কি কি দেখেন, চেহারা, বুক, পিঠ,
পেট, উরু, চোখ, গাড়, গলা, হাড্ডি, এই 9টা স্থানে মারা হারাম। বলেন কি? 9টা স্থানে মারা হারাম, জায়েজ না। চোখে মারবেন, এই জায়গায় মারবেন, মারা যাচ্ছে। হাড্ডিতে মারবেন, ভেঙে যাবে, মারার জায়গা নেই। মারবেন কোথায়? যদি মারতেই হয়, প্রথম কথা আপনার মায়ের বাদ দিয়ে দেন, এই বিকল্পগুলো আমরা পরে বলতেছি। এখানে হাত আছে নরম জায়গায়, আবার এক জায়গায় একাধিকবার মারা যাবে না। এই এখানে আছে একটা হাদিস আছে যে 3টার অধিক বেত্রাঘাত করা যাবে না। হাদিসটা কি? ইয়াকা আন তাযিবা ফাওকাস সালাত ফাইন্নাকা ইযা দারাবতা ফাওকাস সালাত ইত্তাসাল্লাহু মিনকা। যে মিরদাসকে উদ্দেশ্য করে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি 3টার বেশি বেত্রাঘাত করবে না, যদি করো তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে কিসাস নেবেন। এখানে উলামায়ে কেরাম হাদিসটা কোথাও বলবেন না। কেন বলবেন না আমি বলি। ওই হাদিসটা আমি শুনছিলাম মুফতি মাওলানা আব্দুল কাদের মাসুম হাফিজাহুল্লাহর কাছ থেকে, উনি আমাদের ওখানে দিয়ে এসেছিলেন। পরে আমি তাহকিক করে দেখলাম এটা হাদিস না। ইমাম জাহাবি এবং ইবনে হাজার আসকালানী দুইজনে বলছেন বাতিল। কারণ মিরদাস মুআল্লিমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছে যেই সময়, অন্য একটা হাদিস আছে কিন্তু এই নামে নাই। কিন্তু ফতোয়ায় উনি বলছেন, ফতোয়ায় তাতারখানি যায় এই ইবারত উল্লেখ করে হাদিস বলা হয়েছে, এই জন্য আপনাদের শোনাইলাম। কিন্তু এছাড়াও 3টা মারা যাবে না এরকম ফুকাহায়ে কেরাম একটা হাদিসের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত দেন না, একাধিক হাদিসের ভিত্তিতে এবং উসুলের ভিত্তিতে দেন। তাদের উসুল অনুযায়ী 3টার বেশি বেত্রাঘাত করা যায় না, এটা দলিল। এই দলিল যদি নাও হয় হাদিস, তবুও আমরা কি করবো? এটা মেনে নেব। আচ্ছা, 12 নম্বর হচ্ছে বিরতি দিয়ে মারা। দয়া মেরে হুজুর এটা করতেন, আসরের নামাজের আগে মারতেন, একবার আসরের নামাজের পরে বেশি মারতেন, কিন্তু ওনার মারার পরিমাণটা ছিল 2-3 ঘন্টা বেশি। জোহরের পর থেকে মায়ের শুরু করছেন, আসর পর্যন্ত মারবেন। মারার পরে হুজুর আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, আমিন। হয়তো উনি বুজুর্গ হিসাবে এর মধ্যে কোনো ভালো ছিল, অনেক মানুষ ভালো হয়েছে, আমরা ইতিবাচক দেখি। 13 নম্বর, এক জায়গায় একাধিকবার না মারা। একটা জায়গায় বলে না এই জায়গায় লাগবে, এই জায়গায় দেই, পারা যাবে। 14 নম্বর, ছাত্র অপরাধ করবে না বললে আর না মারা। কোন ছাত্র বলছে হুজুর আর করতাম না, হুজুর আপনিও আর মারবেন না, কারণ সে কিন্তু ওয়াদা করে ফেলছে। কি করে ফেলছে? আর মুমিন যদি ওয়াদা করে তাহলে তার ইহতিরাম করা। মুমিন ওয়াদা করলে তার কি করা? ইহতিরাম করা। ওয়াদা করছে হুজুর আমি আর মারবো না, আমি আর করবো না, খালাস, এরপরে আপনি মারতে পারবেন না। এখন সে করেও আপনি পারবেন না, শরীয়তের বিধান এটা। 15 নম্বরে যে আগে যেটা বললাম, মারার আগে মনে মনে বিসমিল্লাহ বলা। আমি একটু জুড়ে বলে দিই, মনে মনে কি বলা? বিসমিল্লাহ বলা। এবার আছেন ছাত্রভেদে শাস্তির ভিন্নতা। সব ছাত্র শাস্তি সমান হয় না। এই নিয়ে একটা ওয়াকিয়া আছে, ওইটা আমার শোনা মুফতি আব্দুল কাদের মাসুমের কাছ থেকে। উনি বলছিলেন যে দারুল উলুম দেওবন্দে একবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ যখন মুহতামি, তখন একবার অভিযোগ আসলো 3জন ছাত্রের ব্যাপারে। কি অভিযোগ? ওরা 3জন সিনেমা দেখছে। দারুল উলুম দেওবন্দের ছাত্র, ওরা কি করছে? সিনেমা দেখছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি করলেন কি, 3জনকে ডেকে এনে 3 ধরনের শাস্তি দিলেন। একজনকে বললেন, একজনকে খুব পিটাইলেন আচ্ছা মতো। আরেকজনকে কি করলেন? শুধু ধমক দিলেন, ধমক দিলেন। আরেকজনকে ধমক দিলেন, মারলেন, শুধু বললেন কি মিয়া, খালাস। শাস্তি দেওয়া 3টা। একজনকে সর্বোত্তম পিঠা দিচ্ছেন, আরেকজনকে ধমক দিচ্ছেন, আরেকজনকে শুধু কি মিয়া বকে তার দিকে ইঙ্গিত করেছেন। এই ঘটনার পরে মাদ্রাসায় কি হয়ে গেল যে বেইনসাফি করেছেন কারি তৈয়ব রাহিমাহুল্লাহ, নাউজুবিল্লাহ। আব্দুল খালিক রাহিমাহুল্লাহ তখন ছিলেন নায়েবে মুহতামিম। উনি গিয়ে জিজ্ঞেস করেন হুজুর এগুলো কেন করলেন? বলে এখন শুনেন, 3জন সমান নাই। দেখেন আমি যাকে সবচেয়ে বেশি মেরেছি, আমার ধারণা ইনশাআল্লাহ আপনি দেখবেন সে দারুল উলুম দেওবন্দের যতদিন থাকবে, দেওবন্দের এই 4 দেয়ালের বাইরে আর বের হবে না ইনশাআল্লাহ, সিনেমা দেখাতে দূরের কথা। আর যাকে আমি কি করেছি, এই ধমক দিয়েছি, সে আর কোনোদিন এই কাজ করবে না। একজন দারুল উলুম দেওবন্দের সীমানার বাইরে যাবে না, আর 2 নম্বর জন এই কাজ করবে না। 3 নম্বর যারা পিটাইছে সবচেয়ে বেশি, সে দেখবে আবার সিনেমা দেখবে, সে আবার কি করবে? বাস্তব অভিজ্ঞতা হলো এরপরে দেখা যায় 3জন সেম হয়েছে, একজন বের হয় নাই, আরেকজন অপরাধ করে নাই, আরেকজন সিনেমা দেখতে আবার নন্দিত দেখা যায় বাজার গেছে। শাস্তির ধরন উপকরণ, আপনি কিভাবে মারবেন, কি দিয়ে মারবেন? বড় লাঠি নিয়ে আসবেন, বন্দর বাজার জামে মসজিদে জালিবেদ পাওয়া যায়, এনে আপনি কালো যে কষ্টেপ আছে ওইটা দিয়ে পেঁচাবে, এরপরে লালটা দিয়ে খুব শক্ত করে পিটাবেন। ঠিক আছে? কি দিয়ে পিটাবেন? মিসওয়াক, ছোট্ট
এইরকম ইমদাদুল ফতোয়াতে এইগুলো বর্ণনা হচ্ছে যে মিসওয়াক যেটা এরকম ছোট লাঠি দিয়ে মারবেন। এটা দিয়ে মারা হয়? বলেন আমাকে। মিসওয়াকের মতো ছোট লাঠি। আমরা আমাদের প্রতিষ্ঠানে প্র্যাকটিস করেছি, মনে আছে আপনাদের? মিসওয়াক ছিল এরকম লাঠি, সবাইকে মানে এক জালিবিতে নিয়ে আমি দিছি অর্ধেক করে করে। তবে এটা কিন্ডার গার্ডেনে না, হিপস বিভাগে। ওই জায়গা আলাদা, ওই জায়গা আলাদা, হিপস বিভাগের জন্য। এই যে আমাদের শাস্তির ধরন, এগুলো কিন্তু সবার জন্য সমান না, সব বিভাগের জন্য না। আমার কিন্ডার গার্ডেনের টোটাল মায়ের নিষেধ। কারণ এইভাবে বাচ্চা এখানে 6 বছর 4 বছর প্লে বাচ্চাকে মারবেন, নার্সারি বাচ্চাকে মারবেন। এই মাইট তো শুরু হবে 9 বছরের পরে, এর আগে তো না। কিন্ডারগার্টেন 9 বছর নিচ্ছে। বেতাইহীন ও মনোযোগ ফেরানোর উদ্দেশ্য থাকবে। ফতোয়া হলো এই পদ্ধতিতে শাস্তি দেওয়ার ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। কথাটা বুঝে আসছে? আমি কিন্তু ফুল ধর্ম ভাষায় কথা বলতেছি, মনে রাখবেন। আশরাফ আলী থানভীর মন্তব্যটা আগে বলেছিলাম। এই জায়গায় তিনি আরেকটা কথা বলছেন, যদি কেউ ছাত্রকে অতিরিক্ত মারামারি করেন, নাবালিগকে মারেন, তাহলে এর দ্বারা ছাত্রের হক নষ্ট হয়। ছাত্রের যদি হক নষ্ট হয় তাহলে করণীয় কি? এই ছাত্রের অভিভাবকের কাছে মাপ চাইতে হবে। কারণ নাবালিগ তো ক্ষমা চাওয়ার কি নাই, অধিকার নাই। তার ওলি হচ্ছেন কি? তার মালিক। আপনি অভিভাবককে ডেকে এনে বলতে হবে আপনার ছেলেকে তো আমি বেশি মেরে ফেলছি, তার হক নষ্ট হলে আপনি ক্ষমা করে দিন। প্রকাশ্যে যদি সেই লোক বলে আপনাকে ক্ষমা করে দিলাম, তাহলে আপনি মাপ পাবেন, আর না কিয়ামতের দিন ওই বাচ্চা আপনাকে কাট করে দাঁড়াবে। আর না হয় ওই নাবালিগ ছেলে যখন বালিগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাকে বলবেন, বাবারে ছোটবেলা তোরে খুব পিটাইছি, আমাকে ক্ষমা করে দে। ফাইজলামি না কিন্তু বিষয়টা মনে রাখবেন। হক, এটা হকুল ইবাদ। আল্লাহ তাআলা হকুল্লাহ মাফ করে দিবেন, হকুল ইবাদ মাফ করে দিবেন না, বরং আপনার আমলনামা কেটে যাবে। এই ওয়াজ আপনারা জানেন। এবার আসেন আমরা দেখাই শাস্তির বিভিন্ন প্রকার আছে। যুগ হিসাবে আমরা 3 যুগের শাস্তি দেখাবো। প্রাচীন যুগে কি শাস্তি দেওয়া হতো, মধ্যযুগে কি শাস্তি দেওয়া হতো, আর আধুনিক যুগে কি শাস্তি দেওয়া হয়। আপনারা কোন শাস্তি দিচ্ছেন একটু দেখে নেবেন। প্রাচীন যুগে শাস্তি হতো অভিসম্পাদ প্রদান করা, মানে লানত দেওয়া, বদদুয়া দেওয়া ছিল। এটা প্রাচীন যুগের শাস্তি। আমরা দেই না? বেয়াদব তুই মানুষ হবে না, তোকে বদদুয়া দিলাম, তুইও হবে না, তোর বাবাও মানুষ হবে। এটা প্রাচীন যুগের শাস্তি। কোন যুগের শাস্তি? প্রাচীন যুগের। ওই যে এই সময় মানুষ মানুষ ছিল না, কঠোর ভাবে বেত্রাঘাত করা, ওইটা প্রাচীন যুগের। চুনকালে দেওয়া, মাথা নেড়া করা, মাথা মরিয়ে দেওয়া, চুনকালে দেওয়া, এটা প্রাচীন যুগে ছিল। বিদ্যালয় থেকে বের করে দেওয়া, গরুর সান্নিধ্য বিচ্ছিন্ন করা, এটা প্রাচীন যুগে ছিল। আশ্রমের খুঁটিতে বেঁধে রাখা, জিঞ্জির দিয়ে অনেক মাদ্রাসায় বেঁধে রাখে না, মাটি কামড়ে থাকা, পাথর হাতে দাঁড়ানো, পাথর একটা দিয়ে এইভাবে দাঁড়ায় থাক, মাটিতে কামড় দেয়, এগুলো ছিল প্রাচীন যুগের শাস্তি। এগুলো যে মানসিক যন্ত্রণা এবং শারীরিক শাস্তি দেওয়া হতো। মধ্যযুগের শাস্তি কি ছিল? কান ধরে উৎপোষ করানো, এটা মধ্যযুগের শাস্তি। কান ধরে উৎপোষ করানো কোন ধরনের শাস্তি? মধ্যযুগের। বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখা, ইট হাতে দাঁড়িয়ে থাকা, বেত্রাঘাত প্রদান করা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, এটা হচ্ছে মানসিক নিপীড়ন। এগুলো মধ্যযুগে দেওয়া হতো। অপমানজনক খেতাব দেওয়া, অপমানজনক খেতাব আছে না বিভিন্ন ছাত্রকে, দুষ্ট, এটা অপমানজনক ছাত্র। কোন ছাত্রকে তার মন্দ চরিত্র অনুযায়ী খেতাব দিবেন না। গুরু শিষ্য সম্পর্ক চিহ্ন করা। এবার আধুনিক যুগের শাস্তি কি আছে? চক্ষু শাসন, চোখ দিয়ে শাসন করা, দৈহিক অঙ্গভঙ্গি দিয়ে শাস্তি করা, যেমন মুখ বুড়ো পঞ্চান্ন, এরকম। স্নেহ প্রাপ্তি থেকে বঞ্চিত করা, আগে তাকে একটু বেশি স্নেহ করতে, একটু কম করবেন। ক্লাসে দাঁড় করিয়ে রাখা, আসন সঙ্গী পরিবর্তন করা, তারা দুইজন একসঙ্গে মিলে দুষ্টুমি করে, তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড বন্ধু যেটা, তাকে বললেন তুমি সামনে যাও, তুমি পেছনে যাও। বর্ষনা করা, লানত করা, হাতের কাজ বেশি দেওয়া, আধুনিক যুগের শাস্তি। অর্থাৎ পরামর্শ নেই, তোমাকে এই কাজ দিলাম, এই কাজ করে ফেলেন। এইবার আসেন আধুনিক যুগে শিক্ষাঙ্গনে মনোবৈজ্ঞানিক শাস্তি প্রয়োগ। আধুনিক যুগে মনোবিজ্ঞানের আলোকে কি কি শাস্তি দেওয়া যায় দেখেন। মনোবিজ্ঞানের আলোকে আধুনিক যুগে 12টা শাস্তি দেওয়া যায়। কতটা শাস্তি দেওয়া যায়? 12টা। দেখেন, 1 নম্বরে হচ্ছে চক্ষু শাসন। 1 নম্বরে কি বলেন? 1 নম্বরে কি শাস্তি? 2 নম্বর দৈহিক অঙ্গভঙ্গের শাসন। 3 নম্বর কণ্ঠস্বরের শাসন, ধমক দিয়া।
মনোভাবগত শাসন, স্নেহভক্তি বা পুরস্কার বঞ্চিতকরণ, সহপাঠীকে পুনর্বিন্যাস করা, অতিরিক্ত কাজ প্রদান করা, পরীক্ষার ভীতি প্রয়োগ করা, শ্রেণীকক্ষে দাঁড় করানো, ভর্ৎসনা ও নির্দেশনার প্রয়োগ করা। নির্দেশনা মানে কি, তাকে বলা যে কঠোর কিন্তু সমাজের থেকে আলাদা, ওই জায়গায় তোমাকে এই করা হবে সেই করা হবে না, আলাদা স্থানে তাকে আটকে রাখা, এটা রিটেনশন বলে। এটা অনেক কাজ দেয়। একটা ছেলে ধরুন সকালে 8টায় ক্লাস শুরু, 8টায় আসে নাই, আপনি তাকে বলবেন 8টার 10 মিনিট পরে আসছেন আপনি, ঠিক আছে, আপনি ক্লাস শুরু হবে শেষ হবে 2টায়, আপনার ছুটি হবে 2টা 30 মিনিট। তার মানসিক চাপে পড়ে যাবে, আমার আসছে দেরিতে, ছুটি হবে দেরিতে, আপনার মারার দরকার নেই, টেনশন করে ফেলবেন। এক্ষেত্রে নিয়ম হলো, ছোট বাচ্চা, তার গার্ডিয়ান কিন্তু কনসার্ন, সে বাসায় যাচ্ছে না কেন, যদি তাকে নিয়ে আসে, অভিভাবক নিয়ে যায় প্রতিদিন, গেটে এসে দাঁড়াবে, আপনি কল দিবেন বাসায়, এটা আপনার দায়িত্ব যে ভাই আপনার ছেলে তো আজকে লেট করে আসছে, তো আমাদের নিয়ম অনুযায়ী সে লেটে ছুটি হবে, আমাদের ছুটি হয় 2টায়, তাকে ছুটি দেবো 2:30টায়। এখন যদি তার পেটে খিদা লাগে, আপনার দায়িত্ব তাকে খাওয়ানো, আপনি খাওয়াইতে হবে। এটা আপনাদের একটা কষ্টকর হয়ে যায়, কিন্তু এইরকম 2 দিন বা 3 দিন করে আশা করি সে ঠিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে পড়া ও পড়ার সময় বাড়িয়ে দেওয়া, এইটা ইফেক্টিভ। বাচ্চা পড়ে না, অন্যদের ক্লাস হয় 5 ঘন্টা, আপনি তাকে বলেন যতক্ষণ পর্যন্ত পড়া শিখতে পারবো না ততক্ষণ পর্যন্ত তুমি পড়তে থাকো, আমিও বাবা আছি, আপনিও খেয়াল রাখতে হবে, তাকে ছেড়ে দিলে হবে। এই ছিল মনোবিজ্ঞানের আলোকে শাস্তি পদ্ধতি। তাহলে আমরা কয়টা বিষয় আলোচনা করলাম বলেন তো দেখি এখানে? শাসনের সংজ্ঞা ব্যাখ্যা করলাম, তারপরে শিক্ষার্থীদের জন্য কি শাসনের 15টা শর্ত নিয়ে আলোচনা করলাম, 9টা স্থানে মারা যাবে না সেটা নিয়ে আলোচনা করলাম, ছাত্রদের শাস্তির ভিন্নতা বললাম, শাস্তির ধরন ও উপকরণ বললাম, শিক্ষাঙ্গনে শাস্তির পদ্ধতির বিবর্তনগুলো নিয়ে আলোচনা করলাম, এবং কোন যুগে কোন শাস্তি ছিল, আধুনিক যুগে কি শাস্তি আছে, মনোবিজ্ঞান কোন কোন শাস্তিকে আমাদের সাপোর্ট করে সেগুলো বললাম।